গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন 10:30 বাজে। বাসি কাজটা সব সারা হয়ে গেছে, সারাটা জল এসেছিলো, ভরা হয়ে গেছে। জামা কাপড়গুলো একটু রোদে দিয়েছি। আর একজন ভদ্রমহিলা এসছে, একজন দিদি এসছেন, বয়স্ক দিদি। আমি উপরে ঘরটা একটুখানি পরিষ্কার করতে দিয়েছি। পুরো ঘরটা তো পরিষ্কার করা সম্ভব না, কারণ অনেক জিনিসপত্র ফেলতে হবে। যেটুকু পরিষ্কার করা সেটুকু উনি পরিষ্কার করে দেবেন। দিদি উপরে কাজ করছেন, পরে দেখাবো তোমাদেরকে। আমি এখন একটু টিফিন করছি, টিফিনটা করে নিই। টিফিন করে দিদিকে আর তোমার কাকাকে একটুখানি খেতে দেবো। তারপর দুপুরে রান্নাবান্না রয়েছে, সেগুলো করতে হবে। কালকে ছেলের একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সেগুলোকে দেখাবো তোমাদেরকে। নিশ্চয়ই ছেলে আসবে অনুষ্ঠান করতে, তো সেটাও দেখাবো তোমাদেরকে। তো জামা কাপড় আপাতত মেলা আছে। জানি না কদ্দূর শুকাবে, আকাশের অবস্থা খুব একটা ভালো না। কখন আবার বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই। জামা কাপড় মেলা রয়েছে, জল টলও ভরা। চলো দেখতে থাকো, আগে টিফিনটা করে নিই। করার পর আমি দিদির ওপর থেকে একটু ঘুরে আসলাম। টিফিনটা করে নিই, টিফিনটা করার পর তারপর বাকি কাজগুলো করছি, দেখাচ্ছি এক এক করে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন আটা মাখতে এসেছি। আটাটা মেখে নিই টিফিন করব বলে। তো আটাটা মাখতে আসলাম। আর জল না, ওই ঘরে বসে আটা মাখতে পারছি না, এত গরম লাগছে। ও ঘরে রান্নার জন্য পাখা চালাতে পারছি না। তো এই জন্য এখানে এসে পাখাটা চালিয়ে বসে আগে আটাটা মেখে নিয়ে তারপরে বেলে ভাজবো ওই ঘরে গিয়ে। এত গরম লাগছে যে ওই ঘরে বসে আমি আটা মাখতে পারছি না। তো যাই হোক, আটাটা মেখে নিই, রুটিটা করে নিই। তারপর তোমাদের সামনে আবার আসবো, ওপরে ঘরটা দেখাবো কীভাবে ঝাড়াঝাড়ি হচ্ছে। তো এই শুরু হলো ঝাড়া, চলবে এখন। ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে ব্লগটা। তো এখন আমি বন্ধুরা চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলে নেব। রোদটা বেশ ভালোই উঠেছে, জানি না শুকাবে কি না। শুকাবে তো নাই, তবু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। একবার না ফোনটা পড়ে গেছিলো, জানো তো, অন্ধকার হয়ে গেছিলো। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো মেলতে। ওইদিকে মেলে এসেছি, এবার এইদিকে মেলছি। রোদটা তো বেশ ভালোই উঠেছে, দেখা যাক কদ্দূর কী হয়। বিছনা চাদর বালিশের কোলটোল সব কাচা হয়েছিল, সেগুলো মেলে দিলাম। কালকে যেগুলো পরে পৌরসভায় গিয়েছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছি, সেগুলো মেলা হয়ে গেছে। পাপোশগুলো তুলে রাখলাম ঘরেও। পাপোশগুলো তো প্রত্যেক দিন রোদে দেওয়া আমার অভ্যাস, তো ওগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো তুলে রাখলাম। সব কিছু মেলে দেবো এখন, তারপরে বাকি কাজের দিকে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, জানি না কতটা তোমাদের ভালো লাগবে। এখন বন্ধুরা আমি চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। জামা কাপড় ভাঁজ করে আলনায় তুলে রাখবো, আর যেগুলো তোলার সেগুলো তুলে রাখবো আলমারিতে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না, গলার ভয়েস শুনেই বুঝতে পারছো তোমরা। বাড়িতে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটাও তোমাদের দেখাবো। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর তোমাদের সাথে আসছি সামনে। ঠিক আছে, চলো দেখতে থাকো। জামা কাপড় ভাঁজ করা আমার কমপ্লিট। এ দেখো, একটা নতুন নাইটি খুঁজে বার করেছি ওপর থেকে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা বিছনাটা ঝাড়তে। বিছনাটা ঝেড়ে টেড়ে নিই, বিছনা ঝেড়ে ঝাঁকুড়ে জায়গাগুলো পরিষ্কার টরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে বিছনা তুলবো। ওইদিকে টিভিগুলো পরিষ্কার করে নিলাম, তোমরা দেখতেই পেলে। এবার বিছনা তুলতে যাব আমি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি বিছনা তুলতে। বিছানাটা তুলে নেবো, বিছানা তুলে তারপরে বাকি কাজগুলো সেরে নেব। ওপরটা গিয়ে তোমাদের দেখিয়ে আসবো। মশারিটা তুলে নিলাম, বালাপোস্টটা ভাঁজ করবো, বিছানাগুলো তুলে নেব। আর এই বিছনা তুলতে গেলে না আমার ভীষণ কষ্ট, বিছনা তুলতেই ইচ্ছা করে না। যাই হোক, বিছনা তোলা কমপ্লিট, এবার বাকি কাজ করতে যাব, দেখতে থাকো তোমরা। তো এই ঘরে বিছানাটা তুলতে এসেছি, এই ঘরে বিছানাটা তুলে নেব ঝাটফাট দিয়ে পরিষ্কার করে। বিছনা তুলে তারপরে যাব অন্য কাজে। প্রত্যেক দিন আমার ওই জায়গাটা গুছাতে হয়, দেখতে পাচ্ছ তো তোমরা, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি এসে গেছি। বাসনগুলো মাজা ছিল, সেগুলো উপুর করে রাখা ছিল, সেগুলো আমি এখন
গুছিয়ে রাখতে এসেছি। তো বাসনগুলো তুলে নেব। বাসন তোলার যে আওয়াজ, তুলতে তোমরা শুনলে পরে কান ফেটে যাবে, এই জন্য ভয়েস দিতে হয় বাসন তোলার আওয়াজে। আমার হাত থেকে খালি ধুমধাম করে জিনিস পড়ছে কদিন ধরে, কী জানি হাতে আর জোর নেই। দেখতে থাকো, হয়ে গেল বাসন তোলা মোটামুটি কমপ্লিট। তো এখন এসে গেছি বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে গাছের ফুল কটা তুলবো, তুলে তারপরে ওপরে যাব একটুখানি। ওপরে দিদি কাজ করছে, তো মাঝে মাঝে গিয়ে একটুখানি দিদির সঙ্গে হাত লাগাতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখানে এসে গেছি উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপরে একটু ফুলটা তুলে তারপরে একটুখানি ফুলটা তুলে নিয়ে, এই মা সাইকেলটা পড়ে গেল দেখলে তো, ইয়েটা তুলে নেব, ফুলটা তুলে নিয়ে তারপরে ওপরে গিয়ে তোমাদের একটু দেখিয়ে আনবো ওপরে ঘরটা ঝাড়া হচ্ছে। তো ফুলটা তুলতে এসেছি, গাছের ফুলটা তুলে নিই, তারপরে অন্য কাজে যাব। ঠিক আছে, চলো দেখতে থাকো তোমরা তাহলে। আমার দাদু ভাই কথা বলছে, শুনতে পাচ্ছ তো তোমরা? পটর পটর কথা বলছে। তোমাদের কাকা কতগুলো বেলপাতা নিয়ে এসেছিলো, বেলপাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি, যাতে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো, যাতে নষ্ট না হয়। ওই দিদি এসছে দেখো, পাশে আমার বসলো এসে। তো দিদির সাথে কথা বলে বলে বেলপাতাগুলো একটু ছাড়িয়ে রাখছি। প্লাস্টিকে ভরে রাখলে থাকবে কতদিন, আর যদি এরকম ডাল শুদ্ধ রেখে দিই শুকিয়ে যাবে। তো আগে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই বেলপাতাগুলো, আর দিদির সাথে কথা বলছিলাম, আর বেলপাতাগুলো দেখো ছাড়ানো হয়ে গেল। এবার ওগুলো প্লাস্টিকে ভরে রেখে দেবো, ওই দেখো, দেখেছো? তাহলে থাকবে অনেক দিন। তো ওপরে ঘরটা সুন্দর করে ঝেড়ে দিয়েছে দিদি, কত ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে। এই ঘরটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে। ঠিক আছে, স্নান হলো, ওপরের ঘরগুলো ঝাড়া হচ্ছে। একটা ঘর ঝাড়া হচ্ছে, আর একটা ঘর ঝাড়ছে ওই দিদি। আমি একটুখানি ছিলাম দিদির সঙ্গে, স্নান টান মানে রান্নাবান্না করে টোরে দিদির সঙ্গে কিছুক্ষণ ছিলাম। তারপরে আমার এত শরীরটা খারাপ লাগছে না, আমি নেমে আসলাম। দিদি বললো যাও তুমি স্নানটা করে নাও। আমি স্নান করলাম, জব করলাম। হ্যাঁ, তো কাকার এখনও পুজো হয়নি, কেন ঠাকুর ঘরটাই ঝাড়া হচ্ছে, তো ঠাকুর ঘরে এখনও পুজো হয়নি। বারান্দাটা বাকি আছে, বারান্দাটা পরে আরেকদিন ঝাড়া হবে। তো আপাতত মানে পুজোর আগে ঘরটর ঝাড়া চলছে, ওপরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে নিচেরটা করা হবে। তো যাই হোক, ওপরে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, যতটুকু পারা যায় ততটুকু। বারান্দাটাও পরে করা হবে। তো যাই হোক, দিদিকে ডাকলাম, দিদিকে ডেকে এখন দুটো ভাত খাবো, ভাত খেয়ে একটু রেস্ট নেব। আর জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, এখানে মেলে দিলাম। বিছনা চাদর ফাদর সব কেচেছিলাম, তোমাদেরকে বললাম, কালকে তুললাম, তোমরা দেখলে। এখানে সব জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ কখন আবার বৃষ্টি চলে আসবে, তখন সব ভিজে যাবে। এই জন্য আপাতত সব কিছু তুলে রাখা হলো। ওপরের ঘর একটা ঘর ঝাড়া হলো, দেখালাম তোমাদেরকে, ওই দিদি ঝাড়ছিল, আমিও ছিলাম সঙ্গে। আর নিচের ঘরটা আর পাশের ঘরটা, ঠাকুরের ঘরটা এখন ঝাড়া হচ্ছে। তো ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আমার হাজব্যান্ড ওপরে ছিল, আর এখনও পুজো টুজো কিছু হয়নি, ও পুজো করে নেবে। আজকে একটু লেট হবে পুজো করতে। তো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আর আমার হাজব্যান্ড রুটি খেয়ে নিয়েছে, ও বলে আমি এখন আর ভাত খাবো না, আমি একদম রাত্রে ভাত খাবো। তো ও আর এখন ভাত খাবে না। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আমার আজকে শরীরটা খারাপ লাগছে, আমার চোখটা কেমন ব্যথা, চোখটা জ্বালা করছে, ভালো লাগছে না। আমি ঝুলটুল বেশি ঝাড়তে পারি না, আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো এখানে বেশি ঝুলটুল ঝাড়তে পারি না, কিন্তু কী করবো, করতে হবে। নিচের ঘরগুলো এবার ঝাড়তে হবে, উপরে ঘরটা ঝেড়ে তারপর নিচের ঘর ঝাড়তে হবে, জামা কাপড়গুলো রোদে দিতে হবে, আলমারি ফালমারি গোছাতে হবে, অনেক কাজ রয়েছে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ হবে সব আস্তে আস্তে। কালকে ছেলের অনুষ্ঠানটা মিটুক, তারপরে সব কিছু করা হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আবার আসছে একটু পর, দিদি আসুক, দিদিকে একটুখানি খেতে টেতে দিই, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আমার হাজব্যান্ড এখন খাবে না, আমি আর দিদিই খাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো বাইরের দিকেও সন্ধ্যে দিয়েছি, এদিকে আমার এদিকেও জল টল ভরা হয়ে গেছে, চা বসার, চা করাও হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে বাথরুমেও জল ভরে নিয়েছি, জল ভরা কমপ্লিট, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর বাইরেও ধূপকাঠি ধরানো হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে পেলে কি না কি জানি, যাই হোক। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। রাত হয়ে গেছে অনেক, সন্ধ্যের পর থেকে আর ভিডিওর সামনে আসিনি।
মন মেজাজ শরীর কোনোটাই ভালো নেই, কিছুই ভালো লাগছে না। তো এই জন্য আসেনি। ছেলে এসেছিলো রাত্রেবেলা, ছেলের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বললাম, ছেলে চলে গেল। তারপরে আর ভিডিওর সামনে আসেনি। আজকে তো শর্ট ভিডিও করতে ইচ্ছা করছে না। আজকে ওপরে ঘরগুলো একটু ঝাড়া হয়েছে, একটা ঘর দেখিয়েছি আর একটা ঘর দেখা হয়নি, দেখানো হয়নি, অনেক বেলা করে, অনেক সন্ধে হয়ে গেছিলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, বারান্দাটা এখনও হয়নি, বারান্দাটা করা হবে। আরেক দিন আসবে দিদি, ওই দিদি এসে বারান্দাটা পরিষ্কার করবে। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। তো আগে আমি একটুখানি তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। এখানে দেবপ্রিয়া বোধহয়, দেবপ্রিয়া আমাকে কমেন্ট করেছে, ছোটো মা, এক সেকেন্ড, প্রথমে শর্মিলাদি কমেন্ট করেছে, বোন তোমার চাপড়া ষষ্ঠীতে কী খাও একটু জানাবে, ভালো থ্যাঙ্কস, জানাবে ভালো, থ্যাঙ্কস, অনেক লাভের। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে। চাপড়া ষষ্ঠীতে আমরা চিড়ে খাই বা লুচি খাই, যেটা মনে হয় সেটাই খাই, আর মানে চালের জিনিস বাদ দিয়ে সব কিছুই খাই। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা কিন্তু চাল কুমড়োটা মেন খাই, চাল কুমড়োটা আমাদের খেতেই হবে সেদিনকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে চাপড়া ষষ্ঠী, আমরা এইভাবেই করি। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আপনার এত সুন্দর কমেন্ট, তোমার এত সুন্দর কমেন্ট পেয়ে মনটা খুশি হয়ে গেল। আর আমরা কিন্তু অবশ্যই মানে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে সকালবেলা কিছুই খাওয়া হয় না, ঠাকুরের প্রসাদ নেওয়া হয়, আর রাত্রেবেলা ইচ্ছা হলে মিষ্টি ফল যেটা খুশি খাও, না খাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যাই হোক, ভালো লাগলো দিদিভাইয়ের কমেন্টটা পড়ে। আচ্ছা, এখানে ওনার নামটা ঠিক বুঝতে পারছি না, তিশানা বা তিশানি, যা একটা কিছু নাম হবে। উনি লিখেছেন, ছোটো মা তুমি খুব ভালো, সো সুইট, খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওনার নামটা বোধহয় তিশানা, তিশানা মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তোমার নামটা যদি একটু কমেন্টে বলে দাও খুব ভালো হয়। যাই হোক, তুমি আমাকে বলেছো, ছোটো মা তুমি খুব ভালো, সো সুইট, খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। দেবপ্রিয়া কমেন্ট করেছে, ছোটো মা তুমি খুব ভালো মনের মানুষ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তোমার সাথে কোনো দিন খারাপ হবে না, ভাইয়ের সব রিপোর্ট ভালো আসবে, খুব ভালো ছেলে তুমি, রত্নগর্ভা। হ্যাঁ, আজকালকার দিনে এত ঠাকুরভক্ত ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, ভালো থেকো ছোটো মা, লাভ ডিরেক্ট। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দেবপ্রিয়া, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আশা করছি ছেলের রিপোর্ট ভালোই আসবে। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে যে গুড নাইট দিদি, গুড নাইট, অনেক লাভ ডিরেক্ট অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, সবাই ভালো থেকো, তুমিও ভালো থেকো। মৌয়া কমেন্ট করেছে, কাকিমা তোমার আর বড় মাসিমণির মানে তোমার বড়দি বাড়িতে কদিনের জন্য রেস্ট নিতে যাওয়া হলো না, এখন আপাতত না, পরে যাব আশা করছি। মৌ আর একটা কমেন্ট করেছে, কাকিমা ভাই শুভজিতের গুরুগম্ভীর হয়ে ক্যামেরার দিকে তাকিয়েছিল কেন, ও একটু টেনশানে রয়েছে রিপোর্টগুলো নিয়ে, কী রিপোর্ট আসবে, ও আমার ছেলে একটুখানি ভয় পায় সব কিছুতে, একটু ভীতু, বুঝেছো তো, সব কিছুতে নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায় আমারই মতন। তো সেটা নিয়ে ও টেনশনে, মানে আমিও মানসিক টেনশনে রয়েছি, ও মানসিক টেনশনে রয়েছে একটা, বুঝতে পেরেছে, তো এই জন্য ওইভাবে চুপচাপ হাঁ করে তাকিয়েছিল। আচ্ছা, আর একটা কমেন্ট করেছে মৌয়া, কাকিমা তোমার ঠাকুর ঘরের ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো, তোমাদের সকলের ভালো হোক, মঙ্গল হোক, এই কামনায় রইল ঈশ্বরের কাছে আমার। অসংখ্য ধন্যবাদ মৌয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমি চাই তুমি তোমার ভাই দুজনেই খুব ভালো থাকো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও যেন অনেক ভালো থাকো, সুস্থ থাকো। মৌয়ার একটা কমেন্ট করেছে, কাকিমা শুভরাত্রি, অনেক লাভ রিয়েক্ট, তুমি কাকু আর ভাই শুভজিৎ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, আর খুব আনন্দে থাকো, এই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে আমার। থ্যাংক ইউ সো মাচ মহুয়া, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, তোমার কমেন্ট পড়ে মনটা খুব ভালো হয়ে যায়। আরেকজন আমাকে আদিত্য আমাকে কমেন্ট মানে ওর নামটা আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে, আমাকে কমেন্ট করেছে, কাকিমা কেমন আছো, অনেক দিন
আমি অনেক দিন তোমাকে কোনো মেসেজ করিনি, তোমার শরীর ভালো ছিল না। ভালো ভালো মাঝখানে হয়ে গেছিলো, বা ছেলেটার জন্য একটু টেনশনে আছে। রিপোর্ট টিপোর্ট ঠিকঠাক আসলে পরে এমনি ঠিক হয়ে যাবে, কাকুও ভালো আছে। যাই হোক, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রূপা দিয়ে আমাকে কমেন্ট করেছে, তোমার পাশে আছি দি ভাই, অল দ্য বেস্ট। অনেক লাভলি, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ। বর্ণালী কমেন্ট করেছে, নাইস ভিডিও দি ভাই, কেমন আছো তুমি? আমার নাম বর্ণালী বিশ্বাস দি ভাই। অনেক লাভলি, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। মৌমিতা আমাকে কমেন্ট করেছে, তোমার পাশে আছি কাকিমা, সারা জীবন থাকবো। ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে, বোন তোমার ছেলেকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছে। হ্যাঁ, একটু টেনশনে আছে দিদিভাই, ওই রিপোর্টগুলো নিয়ে বললামই প্রথমে, যে তার নিচে শর্মিলাদি বলেছে একদম ঠিক বলেছো। হ্যাঁ, ওই রিপোর্ট নিয়ে একটু টেনশনে আছে, যে কী রিপোর্ট আসবে না আসবে। আমার ছেলে বললাম প্রথমেই যে ও ভীষণ ভীতু। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমা মালাকার কমেন্ট করেছে, কাকিমণি তুমি খুব পজিটিভ একটা মানুষ, এইটা তোমার খুব গুড একটা কোয়ালিটি। আই লাভ ইউ কাকিমণি, অনেক লাভলি, থ্যাংক ইউ সো মাচ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। চিন্ময় হালদার কমেন্ট করেছে, কেমন আছো কাকিমা? আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ চিন্ময়, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ। সোমা চক্রবর্তী কমেন্ট করেছে, নিজের ব্যক্তিত্ব নিয়ে এগিয়ে যাও, বাজে কমেন্টের পাত্তা দেবে না, তুমি সফল হবেই। লাভলি, থ্যাংক ইউ সো মাচ সোমা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাগরিকা দাস আমাকে কমেন্ট করেছে, দিদি আমাদের বাড়ি যখন রানাঘাটে একদিন ঠিক দেখা হবে। সো সুইট, দেখা হবেই সুইট দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই, বাড়ি যখন রানাঘাটে একদিন নিশ্চয়ই দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এর নিচে কিন্তু মমিতা কমেন্ট করেছে, রানাঘাটে আমার মায়ের বাড়ি, বোনের বাড়ি কোথায়? ওর বাড়ি কিন্তু, ও বলল কী যেন বাড়ি, কোথায় যেন বলেছিল, আমি খেয়াল পড়ছি না এই মুহূর্তে। ও আমাকে আগের কমেন্টটা দেখো, তাহলে বুঝতে পারবে মমিতা ওর বাড়ি কোথায়, ও কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে। অপর্ণা আমাকে কমেন্ট করেছে, মন্দিরের মাকে দর্শন করে খুব ভালো লাগলো। অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা তুমি আরেকটা কমেন্ট করেছো, তুমি আমার নামটা নিচ্ছ, আমার খুব ভালো লাগছে দিদি। আমি কমেন্টের নিচে কমেন্টে লিখে আমার নামটা শেষে লিখবো। অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ, আমি ভুলে যাই তো এই জন্যে। অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আচ্ছা, শ্রীপর্ণা আমাকে কমেন্ট করেছে, কেমন আছো? ভালো আছি আপাতত। ছেলেটার রিপোর্টটা যদি ভালো আসে তাহলে আরও ভালো থাকবো। তুমি কেমন আছো অবশ্যই জানাবে, থ্যাংক ইউ সো মাচ। সুজাতা আমাকে কিন্তু অনেক লাভরেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুজাতা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রত্যেকটা কমেন্ট অসাধারণ এসছে, খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। তাও আমি আরেকবার একটুখানি দেখে নিই প্রত্যেকের কমেন্ট আমি পড়েছি কিনা, এক সেকেন্ড। প্রত্যেকটা কমেন্টই পড়েছি, থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সুন্দর কমেন্টের জন্যে, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকে সারাদিনে টুকটাক কাজ তোমাদেরকে শেয়ার করেছি। জানি না ব্লগটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই জানাবে ব্লগটা কেমন লাগলো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে প্লিজ বলবো যে ভিডিওটা একটু দেখো, লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। আর যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যেটা বলার ছিল, ঘর ঝাড়া সবাই স্টার্ট হলো, সামনে পুজো আসছে, তো যার জন্যে ঘর ঝাড়া স্টার্ট হলো। ওপরে ঘরগুলো বড্ডই আগোছালো ছিল, কারণ ওপর থেকে নেমে আসার পর থেকে আমি এখনও পর্যন্ত ঘরটা পরিষ্কার করিনি। দিদিভাইকে নিয়ে আসা হয়েছিল, তোমার কাকাই নিয়ে এসেছিলো, কিন্তু খুব ভালো মনের মানুষ একজন, উনি এসেছিলেন, উনি এসেই কিন্তু একা হাতে সব কিছু করেছে, আমি টুকটাক সাহায্য করেছি, কাকাও সাহায্য করেছে। এবার কাকা আজকে একটু ব্যস্ত আছে, কালকে যেহেতু ছেলের অনুষ্ঠান আছে এই জন্যে কাকা শরীরটা পারমিট করছে না, কাকা শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, শরীরটা ভালো লাগছে না ওর, কেননা সারাদিনে প্রচুর ধকল যায় ওর, এদিক ওদিক বেরোতে হচ্ছে, যেতে হচ্ছে এদিক ওদিক। কালকের দিনটা অনুষ্ঠানটা ভালোভাবে ঠাকুরের আশীর্বাদে সুন্দরভাবে মিটে গেলে খুব ভালো লাগবে। অবশ্যই তোমাদেরকে অনুষ্ঠান দেখাবো নিশ্চয়ই। আর একটা কথা, ছেলের 19 তারিখে ডাক্তারের ডেট আছে, আশা করছি ডাক্তারকে দেখিয়ে, আজকে 10 তারিখ হয়েই গেল, ডাক্তার দেখিয়ে রিপোর্ট করে
রিপোর্টটা তো করাই হয়েই গেছে, এখন দুটো রিপোর্ট বাকি আছে। ছেলে তো বলছে আমি আর রিপোর্ট করব না, আমার ভাল লাগছে না এই রিপোর্ট করেছি, এটাতেই আমার মনটা খারাপ হচ্ছে। ঠিকঠাক মনে হচ্ছে না রিপোর্টটা ঠিকঠাক আছে, আমি আর রিপোর্ট করব না, আমি কিছু করব না, আমি ডাক্তার দেখাবো না। আমার ছেলে তো এরকম বলছে, তবু ওকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের নিয়ে যেতে হবে। আজকে সন্ধেবেলা যে রাত্রিবেলা যখন এসেছিলো, রাতেই হয়ে গেছিলো, 9:30টার সময় এসছে, এসে চুপচাপ বসে আছে। কী হয়েছে বাবা? বলছে আমার না খুব টেনশন হচ্ছে, ভাল লাগছে না, এসব না করলেই ভালো হতো, এসব দেখে আমার আরও টেনশন হচ্ছে। আমি যে বাবা দেখো, তোমার তো এখনও সেরকম কিছু হয়নি, আগের থেকে যদি সাবধান থাকা যায় তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। মানে মনে হচ্ছে, আমরা সন্দেহ করছি একটু ফ্যাটি লিভার আছে, সুগার একটু হয়েছে, তো একটু টুকটাক প্রবলেম আমরা মনে করছি। এখনও পর্যন্ত ডাক্তার যেহেতু দেখায়নি, সেহেতু আমাদের কথা মতন তো হবে না। ডাক্তার আগে রিপোর্ট দেখুক, দেখে রিপোর্টের কী বলেন উনি, আমরা জাস্ট একটুখানি চেক করে নিই। তারপরে ও বলছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবে, যদি করে তাহলে করুক, অসুবিধা নেই। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বেশি বড় লং ভিডিও করতে পারছি না 2 দিন ধরে। কালকের ছেলের অনুষ্ঠান অবশ্যই তোমাদের দেখাবো। আর তোমরা হয়তো অনেকেই রাগ করবে, দিদিভাই আমাকে বললো না, কাকিমণি আমায় বললো না, বোন বললো না আমাকে, বা মামনি বললো না আমাকে, নিয়ে ইনভাইট করলো না। হঠাৎ করে ছেলের অনুষ্ঠানটা ঠিক হয়েছে। তোমরা আমি পরবর্তীকালে যখন ছেলের অনুষ্ঠান হবে অবশ্যই আগের থেকে তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, তোমরা সবাই এসো। আর কালকের অনুষ্ঠানটা যেহেতু হঠাৎ করে হয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের কাউকে ইনভাইট করতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি, কিচ্ছু মনে করো না প্লিজ। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, বাড়ির সবার খেয়াল রেখো, আর আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই চাই, আর কিছু না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো, নমস্কার।